আমি একজন নারী, একজন সিঙ্গল নারী, একজন অ্যাপারেন্টলি ইয়াং সিঙ্গল নারী। আমি কি পুরো সমাজের চোখ রাঙানোর বিরুদ্ধে দাঁড়াচ্ছি? না। ওমেন উইথ আ ভয়েস ইজ ভেরি ডেঞ্জারাস। আপনি নিশ্চয়ই খনার কথা জানেন। খনার জিভ কেটে দেয়া হয়েছিল। একজন ভোকাল নারী এই সমাজে দাঁড়িয়ে থাকবে, তাই কি হয়? তো আমার আমার লড়াইটা বহুমাত্রিক। আমার লড়াইটা বহুমাত্রিক। আমাকে এই সমাজের পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে লড়তে হয়। আমাকে রাজনীতির, যেটা ভীষণ রকম মেল ডমিনেটেড একটা ক্ষেত্র, একটা মেল ডোমেইন যেটাকে বলা হয়, সেটার চোখে চোখ রেখে আমাকে দাঁড়াতে হয়। এবং আপনি জানেন যে আমি দেখছিলাম আমাদের এইবার রাজনৈতিক দলগুলো যারা প্রত্যেকে পরিবর্তনের অঙ্গীকার করেছে, তার মধ্যে 50টা রাজনৈতিক দলের মধ্যে একটা হিসেব এসছে 30টা রাজনৈতিক দল কোনো নারী প্রার্থী দেয় নাই। আর বড় দুটো রাজনৈতিক দল, বিএনপিতে 3.something%, 3.3% নারী সরাসরি ইলেকশনের জন্য নমিনেটেড হয়েছে, আর জামাতে ইসলামের 0% নারী, একজনও নারী প্রার্থী নাই। সো এইরকম একটা ময়দানে স্বতন্ত্র একজন নারী প্রার্থী, তার লড়াইটা কি বহুমাত্রিক নয়? যে দল বা যারা পরিবর্তনের কথা বলল যে তারা সবকিছুই পরিবর্তন করবে, বিশেষ করে নারীর ক্ষেত্রে খুবই ভোকাল ছিল, এবং আমরা জুলাই অভ্যুত্থানে দেখলাম যে নারীরাই সামনের সারিতে ছিল, সেই নারীদেরকেই যদি সরিয়ে ফেলা হলো, তাহলে পরিবর্তনটা কোথায় আসলো, কার হাত ধরে আসলো বা কিভাবে আসলো? এবং এদের উপর আসলে আমি কি সামনের দিনে ভরসা করব, যারা শুরুতেই প্রতিশ্রুতি ভঙ্গ করলো? আমি আপনাকে খুবই বিনীতভাবে একটা কথা বলি, পরিবর্তন না একটা গোষ্ঠী কখনো করে না। পরিবর্তনটা ব্যক্তি একটু একটু করে, ব্যক্তির কর্মের দ্বারা পরিবর্তন হয়। ধরুন, এই যে আমি স্বতন্ত্র প্রার্থী নারী, এটাও তো একটা প্রতিবাদ, তাই না? এটাও তো একটা পরিবর্তনের ইঙ্গিত, তাই না? এটা তো একটা পরিবর্তন। মানে আমার দুটা বড় রাজনৈতিক দল নারী নেতৃত্বেই চললো এত বছর, এখন হয়তো সেখানে পুরুষ নেতৃত্ব আসলো, এবং এই পুরুষ নেতৃত্ব আসার আগেও নারী নেতৃত্ব থাকার সময়টাতেও তো প্রমিস এসেছিল যে আমরা এবার আসলে অনেক কিছু করব। এই নির্বাচনে আসলে কতটুকু প্রভাব দেখলেন? মানে খুব সিগনিফিকেন্ট কিছু কি আসলো? এটা তো আসলে আমি আমার আগের উত্তরেই বলেছি যে আমরা 30টি রাজনৈতিক দল একজনও নারী প্রার্থী দেয়নি। বড় দুটো দলের একজন 3%, একজন 0%-এ দাঁড়ায় আছে। সো আপনি আসলে কিভাবে বলেন? আর দুই হলো, নারীর জন্য একটা অনুকূল পরিবেশও আপনাকে তৈরি করতে হবে। সবাই যে আমার মতন টুথ অ্যান্ড নেইল ফাইট করতে পারবে এভরি সেকেন্ড এগেনস্ট এভরি অড, এই প্রত্যাশাটা আমরা না করি। যে সবাই ভীষণ রকম মানে লড়াই করে তার নিজের ক্ষেত্রটা বা নিজের পায়ের নিচের মাটিটুকুকে শক্ত করে ফেলবে, এটা আমার মনে হয় একটা টু মাচ এক্সপেকটেশন একজন নারীর কাছে। আমাদের পুরো সোসাইটিটাই ভীষণ রকম নারী বিদ্বেষী, পুরুষতান্ত্রিকের চেয়ে আমার মনে হয় নারী বিদ্বেষী। ধরুন, একজন নারী, তিনি অভিনেত্রী হন, কিংবা তিনি রাজনীতিবিদ হন, খেলোয়াড় হন, কিংবা শিক্ষক হন, কিংবা তিনি সাংবাদিকতা করেন, তিনি যাই করুক না কেন, তাকে অ্যাটাকের কিন্তু একটাই ভাষা, এবং তাকে খুব কমন কিছু গালাগালির ভেতর দিয়ে তাকে চলতে হয়। আমাদের সমাজে একজন নারীর প্রমোশন বা উপরে ওঠা সবসময় মনে করা হয় যে এখানে কোনো অনৈতিক ব্যাপার লুকিয়ে আছে। একজন নারীর মেধা, শ্রম, শৃঙ্খলা, ডেডিকেশন, তার পারসিস্টেন্টলি তার গোলকে পারসু করার যে এবিলিটি, সেগুলোকে খুব ছোট করে দেখার একটা পুরাতন সংস্কৃতি তো আমাদের মজ্জায় মজ্জায়। আর এখন তো 5ই আগস্টের পর প্রেক্ষাপটটাই একদম বদলে গেছে।